চণ্ডীদাস আর রজকিনীর যে অমর প্রেম কাহিনী, সেই অমর প্রেম কাহিনী আজও বাংলার প্রেমিক প্রেমিকের মনে দোলা দিয়ে যায়। তো চণ্ডীদাস আর রজকিনীর যে প্রেম কাহিনী সেটি আসলে কোনো কল্পকাহিনী নয়, সেটি সত্য ঘটনা। আর এই ঘটনাটি ঘটেছিল মাগুরা শহর থেকে 25 কিলোমিটার দক্ষিণে শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামের এই ঘাটটিতেই চণ্ডীদাস সে রজকিনীর জন্য 12 বছর ধরে সে এইখানে মাছ ধরার ছলে সে বসে পাইত। তৎকালীন সময়ে আজ থেকে সেই 1400 শতক মধ্যযুগের সেই সময়ে চণ্ডীদাস এবং রজকিনীর যে প্রেম কাহিনী, সেই অমর প্রেম কাহিনী আজও বাংলার বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচলিত আছে। তো রজকিনী সে ছিল ধূপার মেয়ে, আর চণ্ডীদাস সে ছিল সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের ছেলে। তো চণ্ডীদাস আপনারা দেখতে পাচ্ছেন এখন যেটি বিলুপ্ত হয়ে গেছে, এখানেই সেই ঘাট ছিল। এই ঘাটেই চণ্ডীদাস সে মাছ ধরার ছলে সে রজকিনীর আর জন্য অপেক্ষা করতেন। আর রজকিনী অপর পাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে অপর প্রান্ত, এই অপর পাড়েই রজকিনী সে ধূপার মেয়ে সে আসতেন কাপড় ধুইতে। আর চণ্ডীদাস সে মাছ ধরার ছলে 12 বছর ধরে সে এখানে বসে পাইছে। তো পরবর্তীতে 12 বছর পরে গিয়ে তাদের যে প্রেমের পূর্ণতা হয়, সেই পূর্ণতায় রজকিনী চণ্ডীদাসের কাছে জিজ্ঞাসা করেন যে তার বড়শিতে মাছ ধরেছে কিনা। এরপর থেকে তাদের কথোপকথন শুরু হয় এবং তাদের সেই প্রেম ভালোবাসার পূর্ণতা পায়। তো চণ্ডীদাস এবং রজকিনীর ইতিহাস থেকে যেটা জানা যায় সেটি হচ্ছে যে চণ্ডীদাস এবং রজকিনী তাদের তৎকালীন সময়ে যে হিন্দু সমাজের যে জাতিভেদ ছিল, সেই জাতিভেদের কষাঘাতে তারা এখান থেকে পালিয়ে ভারতে চলে যায় এবং তাদের শেষ যে ইতিহাসটি জানা যায় সেটি হচ্ছে যে তারা বৃন্দাবনে চলে যায় এবং এরপরে তাদের আর কোনো ইতিহাস জানা যায় না। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ভ্রমণ টিভি